ওকে, তাহলে এই ম্যাথে দেখেন কি বলা আছে, যারা একবারে এখন নামাজ পড়ে আসছে তাদের জন্য বলতেছি এটা। একেবারে প্রথমে দেখেন, an ideal transformer is rated about 2400 to 120 ভোল্ট, তার মানে হচ্ছে 2400 ভোল্ট থেকে 120 করতেছে। 9.6 kilovolt ampere is the capacity of this transformer and has 50 turns on the secondary side, তার মানে হচ্ছে সেকেন্ডারি সাইডে হচ্ছে 50টা টার্ন দেয়া আছে। Calculate the turns ratio, the number of turns on primary side, মানে কতগুলা প্যাচ দেয়া আছে প্রাইমারি উইন্ডিং এ, আর হচ্ছে কারেন্ট রেটিং ফর প্রাইমারি এন্ড সেকেন্ডারি উইন্ডিং। আচ্ছা, একজন কোর্সে হচ্ছে সে হচ্ছে ডাইরেক্ট ট্রান্স রেশিও ওইটা না করে মানে এনপি বের করছে, কিন্তু ওই যে এ কিন্তু দেয়া আছে, আপনাকে না করলে তো কোশ্চেন নাম্বার আপনি आंसर করলে কিন্তু নাম্বার পাবেন। আমি লাস্টে গিয়ে করলাম মার্ক করলেন, ইটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট ইউ হ্যাভ টু অ্যানসার ইট টু গেট দ্য মার্ক। ওকে, সো দিস ইজ দ্য কেস। আচ্ছা, সো এখন নাম্বার 1 যেটা হচ্ছে, আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে ট্রান্সফরমারটা কিসের ট্রান্সফরমার, কি স্টেপ ডাউন ট্রান্সফরমার নাকি স্টেপ আপ ট্রান্সফরমার। যেহেতু এটা হচ্ছে ভোল্টেজ বেশি থেকে কম করতেছে, এটা হচ্ছে স্টেপ ডাউন। সো স্টেপ ডাউনের ক্ষেত্রে যে ট্রান্সফরমারের যে টার্নস অ্যাজ ইউজুয়াল যে রেশিওটা, ওইটা হচ্ছে উল্টা হয়ে যায়, তখন V2 ওভার V1 হয়। ওকে, সো তখন আমার ট্রান্স রেশিও কত আসলো 0.05। ওকে, সো তারপর এটা করার পরে নাম্বার বি যেটা হয়ে গেল, দ্য নাম্বার অফ টার্নস অন প্রাইমারি সাইড। এখন প্রাইমারি সাইডে আপনার ট্রান্স রেশিও যদি আপনি ইয়া করতে যান, আমরা কি জানি যে ট্রান্স রেশিও ইজ ইকুয়াল টু নাম্বার অফ টার্নস অফ দ্য প্রাইমারি সাইড ডিভাইডেড বাই নাম্বার অফ টার্নস অফ দ্য সেকেন্ডারি সাইড। যেহেতু এটা সেকেন্ডারি মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার, সেক্ষেত্রে এটা হবে N2 ওভার N1 হবে। সো অলরেডি তো আমি N2 ভ্যালুটা জানি, 50 টার্নস এখানে বলা আছে। সো আমি যদি এখানে আপনার এই এটাকে কি বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, তাহলে আমার এই যে এই ছোট হাতের n টা এখানে চলে আসলো, তাহলে 50 ওভার 0.05, এটা আমার কত হবে 1000। ওকে, সো এটা আমার নাম্বার বি টা তাহলে आंसर হয়ে গেল। এখন নাম্বার সি টা হচ্ছে কারেন্ট রেটিং। আমরা কি জানি, পাওয়ার ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট, মানে ভোল্টেজ আর কারেন্টের প্রোডাক্টই হচ্ছে পাওয়ার। এখানে আমার ওর ক্যাপাসিটি পাওয়ারটা আমাকে বলে দেওয়া আছে 9.6 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এখন এটা খুবই কমন প্র্যাকটিস, এটাকে আমি আপনাদেরকে বলেছিলাম কিনা যে ট্রান্সফরমারের পাওয়ারটা হচ্ছে আমরা বা ক্যাপাসিটিটা কিলোভোল্টে অ্যাম্পিয়ারে প্রকাশ করি। হ্যাঁ, এটাকে এই ধরনের কোনো কোশ্চেন করাইছিলাম আগে, অ্যানসার করাইছিলাম। কারণ হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে দুইটা লস সবচেয়ে বেশি হয়, একটা হচ্ছে কপার লস, একটা হচ্ছে আয়রন লস। একটা হচ্ছে ভোল্টেজের জন্য দায়ী, একটা কারেন্টের জন্য দায়ী। ফর দিস রিজন হচ্ছে আমরা ট্রান্সফরমারের হচ্ছে ইয়ারটা আমরা সব সময় কেভিএ তে করি বা ভিএ ভোল্টেজ অ্যাম্পিয়ারে করি, কিলোওয়াট না করে। স্যার, কারেন্টের জন্য কি লস হয়? কপার লস। কপার লস। ভোল্টেজের জন্য আয়রন লস। আয়রন লসটা কি কোর লস বলে? আচ্ছা, সো এখন আপনি যদি এটা ইয়া করে দেখেন, তাহলে আরেকটা বিষয় আপনাদেরকে আমি পড়াবো, তবে সেটা নেক্সট ক্লাসে একটু ডিসকাশন করতে পারি। সেটা হচ্ছে আমরা ট্রান্সফরমারের কয়েকটা টেস্ট করে থাকি, সেটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আচ্ছা, তবে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আবার আপনার ইন্ডাকশন মোটর নিয়ে একটু বেসিক আলোচনা করে নিব, তারপরে ট্রান্সফরমারটা কমপ্লিট করে দেব। আর ট্রান্সফরমারের উপরে হচ্ছে আপনাদের আরেকটা ক্লাস নেব, যেটা হচ্ছে ম্যাথ করাবো। ওকে, এখন এটা আমরা কি জানি, S is equal to V1 I1 V2 I2, মানে হচ্ছে আমার প্রাইমারি উইন্ডিং এ যেই পাওয়ার হবে সেকেন্ডারি উইন্ডিং এর তো একই। সো এখন এটা ক্যালকুলেশন করে আমি প্রথম কেস চিন্তা করছি 9.6 kV is equal to V1 I1 থেকে I1 বের করলাম 4 অ্যাম্পিয়ার। সিমিলারলি আমি সেকেন্ডারির ক্ষেত্রে হচ্ছে একই ভাবে কারেন্ট বের করছি। আসলে ট্রান্সফরমার অ্যাকচুয়ালি কনভার্ট দ্য এনার্জি, কনভার্সন করে, কিন্তু এটা কিন্তু শক্তির কোনো প্রকার কম বেশ করে না। ঠিক আছে, তার মানে দেখছেন প্রাইমারি উইন্ডিং এ যে পাওয়ার, সেকেন্ডারি উইন্ডিং এ আমার একই পাওয়ার, রাইট? সো ট্রান্সফরমার অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভোল্টেজের লেভেল কমাচ্ছে বাড়াচ্ছে, কিন্তু পাওয়ার কিন্তু দিন শেষে একই থাকে। ওকে, সো এই ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? একটা সিম্পল কোশ্চেন করি, বলেন তো আমাদের পাওয়ার ট্রান্সফরমার কেন এত বড় হয়? পাওয়ার ট্রান্সফরমার কেন এত বড় হয়? Anyone, you can be professional, you can be student হতে পারেন, যে কোনো মানে এখানে কোনো জাজমেন্টের কিছু নাই যে আপনি জানেন না এই
I'm just asking. ট্রান্সমিশন লস কমানোর জন্য মানে ট্রান্সফর্মার বড় হয় না স্যার মানে টেস্টটা বাড়ানোর জন্য ঠিক আছে আমি বলে দিই ট্রান্সফর্মার আমাদের অনেক বেশি বড় হয় বিকজ অফ দ্য frequency that we are using in our power system which is only 50 Hz এই জন্য বড় হয় আপনারা যখন আপনাদের রেডিও ট্রান্সমিটার দেখবেন ওরাও কিন্তু ট্রান্সফর্মার ব্যবহার করে বাট খুব ছোট হয় বিকজ অফ দে আর ডিলিং উইথ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সো ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে ট্রান্সফর্মারের আয়তন ছোট হয়ে যাবে আর যদি ট্রান্সফর্মারের মানে ফ্রিকোয়েন্সি ছোট মানে কম হয় তাহলে ট্রান্সফর্মারের আয়তন বেড়ে যাবে ওকে সো দিস ইজ দ্য কেস স্যার আমাদের দেশে তো 50 হার্জ ব্যবহার করা হয় ইউএসএ 60 হার্জ ইউএসএ 60 Hz তো আমরা যদি 60 হার্জ ব্যবহার করি আমাদের কি ক্ষতি হবে actually it's not depends on that what actually you are getting or what actually your loss over there actually the main theme is behind this scenario is the history for example 50 Hz 60 Hz এ দেখা যায় যে আপনার যে টারবাইনটা ব্যবহার করা হয় এটার ম্যাক্সিমাম এফিশিয়েন্সি হচ্ছে ওই 50 Hz পাওয়া যায় পাওয়ার সিস্টেমে যদি আমি কখনো করাই তখন এগুলো আমি আরো ব্যাখ্যা করতে পারবো বাট যেহেতু এটা এই রিলেটেড কোর্স আমি এখানে যাচ্ছি না but the efficiency of turbine if you want to get in maximum then you have to use 50 Hz এখন ওই যে টারবাইনটা ডিজাইন করা হয়েছে ওটা 50 Hz এর জন্য ডিজাইন করা হয়েছে ওকে এখন আবার 60 Hz এর জন্য ট্রান্সফর্মার ডিজাইন করা হয় ফর এক্সাম্পল আমি বলতে পারি আমি যদি ভুল হইতো মানে ম্যাথ করলে এটা ইজি হইতো ফর এক্সাম্পল 50 Hz এর জন্য ওই টারবাইনটা হচ্ছে 3000 rpm প্রতি মিনিটে 3000 বার ঘুরতে হবে সো এটাই হচ্ছে সবচেয়ে এফিশিয়েন্ট যদি আপনার থেকে 100% এফিশিয়েন্সি চান তাহলে ওই 3000 rpm এর কম বেশি আপনি করাতে পারবেন না আবার যদি আপনি 60 Hz চান তাহলে ওই যে 3600 rpm করতে হবে তো এই ক্ষেত্রে দেখা যায় যে কম বেশ করা যায় না সো এক একটা টারবাইন যখন ডিজাইন করে ইঞ্জিনিয়াররা এটাকে মাথায় রেখে করে সো সেই ক্ষেত্রে এইটাই হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা করা হয় এর বাইরে করা হয় না কিন্তু জাপানে দেখা যায় যে জাপানের দুইটা প্রভিন্সে একটাতে হচ্ছে 50 Hz একটা 60 Hz জাপানে যখন ফুকুশিমায় নিউক্লিয়ার একটা ডিজাস্টার হইল জাপানের ওই সাইডে কিন্তু আপনার মানে ইলেকট্রিসিটি ছিল না কিন্তু জাপানের আরেক সাইডে কিন্তু ইলেকট্রিসিটি ছিল মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রিড জাপানে সো দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রিড হওয়ার কারণে দেখা গেছে যে একটা গ্রিড আরেকটা গ্রিডের সাথে খুব ইজিলি মানে যোগাযোগ করতে পারে না বিকজ অফ একটা গ্রিড হচ্ছে 60 Hz এ চালায় একটা গ্রিড হচ্ছে 50 Hz এ চালায় সো 50 60 এর মধ্যে হচ্ছে এইটার মধ্যে এত সহজে এরা মানে মানে পাওয়ার ট্রান্সফার করতে পারে না সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ফুকুশিমাতে যখন পাওয়ার দরকার ছিল তখন ওইরকম মানে নিউক্লিয়ার প্ল্যান্টটাকে ঠান্ডা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পাওয়ার দিতে পারে না সো এটা একটা ইঞ্জিনিয়ারিং ড্রব্যাক সো ওইরকম করতে হলে অনেক টাকা লাগবে টারবাইন চেঞ্জ করতে হবে তারপর এখন এটা হয়তো করে না সো দিস ইজ দ্য কেস আচ্ছা এটা নিয়ে কোনো কোশ্চেন আছে হ্যাঁ উঠান অটো ট্রান্সফরমার হ্যাঁ
এটা আসলে আগের ম্যাথের মধ্যে অত কঠিন কিছু না। অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে শুধুমাত্র একটা উইন্ডিং দেখা যায়। সো এখানে বলা হয়েছে সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফরমার হ্যাজ এ ভোল্টেজ রেশিও 320 ভোল্ট is to 250 volt, supplies a load of 20 kilovolt ampere at 250 volt. এখানে আপনাকে বলে দিয়েছে আমরা যে assuming an ideal transformer determine the current in each section of the winding. When actually in the question examiner will say this is an ideal transformer, that means there is no necessary to consider any kind of loss. আপনি কোনো লস কনসিডার করবেন না। ওকে, সো এই জন্যই আমরা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের কথাটা অনেক সময় কোশ্চেনে বলে দিই। আচ্ছা, সো এখানে আপনাকে তেমন কিছু করতে হবে না, জাস্ট প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং এর কারেন্টগুলো বের করে আপনার কারেন্ট হচ্ছে I3 তে কত কারেন্ট সেটা হচ্ছে I1 I2 I3 এটাই ফাইন্ড আউট করা লাগবে। খুবই সিম্পল, কঠিন কিছু না, আমি করে দিচ্ছি এটা। সো আপনারা যারা পিছনে বসে গল্প করতেছেন, গল্প করবেন না ক্লাস করবেন? You have to decide. আচ্ছা, সো এখানে দেখেন আমরা কি জানি, S is equal to V1 I1 is equal to V2 I2. সো এই ক্ষেত্রে আমার S, আপনি যদি বলেন স্যার আমি S দিব না, P লিখবো, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো তাহলে আমার এখানে কত দেয়া আছে, 20 কিলোভোল্ট এম্পিয়ার is equal to V1 I1 is equal to V2 I2. আমি তো জানি V1 কত আমার এখানে, V1 is equal to 320 volt, V2 is equal to 250 volt. তাহলে আমি যদি এটা কনসিডার করি শুধুমাত্র, তাহলে আমি এখান থেকে I1 বের করতে পারি 20 into 10 cube volt ampere divided by 320 volt, ভোল্ট ভোল্ট কাটা চলে যাবে, এখানে কারেন্ট পাবেন। I2 টাও এভাবে পাবেন 20 into 10 কিউব ভোল্ট অ্যাম্পিয়ার 250 ভোল্ট, ভোল্ট ভোল্ট কাটা চলে যাবে, এখানে কারেন্ট পাবেন। তাহলে আপনি এখানে I3 কিভাবে বের করবেন? একেবারে সিম্পল ভাবে চিন্তা করে দেখেন তো, I3 কিভাবে বের করা যায় এখানে। এটা যদি আপনি একটা সিম্পল নোড হিসাবে চিন্তা করে দেখেন, কারেন্ট কোনটা যাচ্ছে, কারেন্ট কোনটা বের হচ্ছে, ওইভাবে চিন্তা করে দেখেন। যদি ওইভাবে চিন্তা করে দেখেন তাহলে আপনি যদি কেসিএল অ্যাপ্লাই করেন তাহলে জানতে পারবেন। সো এখানে দেখেন যে I3 I1 দুটোই কিন্তু ঢুকতেছে এই নোডের মধ্যে, আর I2 টা হচ্ছে বের হয়ে যায়। সো here I3 it will be I2 minus I1. সো এখন এটা I1 I2 ভ্যালু বের করেন। I1 হচ্ছে 62.5 অ্যাম্পিয়ার। আমার কাছে অ্যানসার আছে, আপনি চাচ্ছি আপনারা ক্যালকুলেশন করেন, আমার কাছে তো অ্যানসার আছে। I2 80 আর I1 62/5। হ্যাঁ, 80 অ্যাম্পিয়ার, রাইট? তাহলে এটা হচ্ছে কত, 80 মাইনাস 62.5 অ্যাম্পিয়ার, তার মানে 17.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, ঠিক আছে, অ্যানসার। I3 আমরা বের করতেছি কেন? এটা হচ্ছে অটো ট্রান্সফরমার তো ওষুধ না। ওকে, এইটাতে কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা একটু বেসিক কনসেপ্টটা দিয়ে দেন জাস্ট মানে অটো ট্রান্সফরমারে একটাই উইন্ডিং থাকে, হ্যাঁ, এই যে এই ট্যাপটা চেঞ্জ করে করে ভোল্টেজের রেশিও কম বেশি করা হয়, এই জন্য এইটা। হ্যাঁ, আরেকটু জানতে চাচ্ছি আর কি জানা যাচ্ছে? স্যার এটা যে অনেক সময় কারেন্টটা যে ইয়ে হয়ে সাইকেলের মতো যে কারেন্টটা বের হচ্ছে আবার ওই কারেন্টটা উপরে উঠতেছে, আবার যোগ হয়, এটা একটু ক্লিয়ার করুন। এই যে সবসময় যে এইটাই ফলো করতে হবে, এটাই হবে I3 প্লাস I1, মানে এখান থেকে মানে দুইটা পয়েন্টে একই জায়গায় কারেন্ট যাবে, একটা থেকে বের হবে লোডের দিকে, এইটাই। মানে আপনি যদি বলেন যে একেবারে অটো ট্রান্সফরমার প্রথম থেকে বলেন, তাহলে আমার নেক্সট ক্লাস লাগবে, মানে আমার ক্লাসের টাইম নাই আর। আপনি চাইলে নেক্সট ক্লাসে এটা ডিসকাশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনি
আপনারা এই পিলার পর্যন্ত যতটুকু আছেন ওনারা হচ্ছে আমার সাথে যাবেন পাওয়ার সিস্টেম লেভেল 901। আচ্ছা ঠিক আছে ভিডিও অফ করে